পেরেশানিতে পড়লে স্পেশাল একটি দোয়া নবীজি পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, এই দোয়াটার ভিতরে অনেক ফজিলত রয়েছে। আপনি যদি টেনশনে পড়ে যান, আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি ফার্স্টেডেড পিপল, এমন কিছু আপনার ভিতরে চলে এসেছে যে আপনি দুশ্চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন, তখন আপনি এই দোয়াটা পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশানিতে হতেন তখন তিনি এই দোয়াটা পড়তেন, এবং এই দোয়া যদি আপনি পড়েন আপনার পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, আপনার টেনশন আল্লাহ দূর করে দিবেন। এই দোয়ার ভিতরে আল্লাহ তাআলার দুইটি গুণবাচক নাম রয়েছে। এই দুইটা গুণবাচক নামকে ইসমে আজম বলা হয়। এই দুইটি গুণবাচক নাম 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, এই যে সূরা বাকারার 255 নম্বর আয়াতের ভিতরের প্রথম অংশে এই দুইটি আল্লাহর গুণবাচক নাম রয়েছে। একটা হচ্ছে আল হাইয়ু আর একটা হচ্ছে আল কাইয়ুম। এই আল হাইয়ু আল কাইয়ুম এই দুইটা নাম এমন নাম, যে ব্যক্তি এই দুইটা নাম 3 বার পরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করে নেবেন। আল্লাহর নাম ধরে দোয়া করলে যে দোয়া কবুল হয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পরে যদি কোনো ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। এজন্য আল্লাহর এই গুণবাচক নাম পরে দোয়া করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার বলে আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেবেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা নাম করে একটা দোয়া পড়তে। দোয়াটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়া যদি আপনি পেরেশানির সময় পড়েন, বিপদের সময় পড়েন, কষ্টের সময় পড়েন, টেনশনের সময় পড়েন, আল্লাহ তাআলা আপনার টেনশন দূর করবেন, আপনার কষ্ট দূর করবেন, আপনার বিপদ দূর করবেন, আল্লাহ আপনার পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে